কি রে, জবাব দিস না কেন? জবাব নাই তাই? নাই বললে তো আর হবে না। আমি রাস্তার কেউ না, চলন্ত পথে তোমার সাথে আমার পরিচয় না যে। জবাব নাই বলে তুমি আমারে বিদায় করে দিবা। আমি তো সই, বিষয়টা জানার অধিকার আছে আমার। সুতরাং তোকে বলতেই হবে কেন তুই জিম ভাইয়াকে ফেরত দিলি। আচ্ছা, তোদের সমস্যাটা কি? কি ধরে নিয়েছিস তোরা আমাকে? আমার নিজের কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকতে পারে না? কেউ একজনের সঙ্গে আই লাভ ইউ বললে অমনি আমার বিয়ের পিড়িতে ধেই ধেই করে বসতে হবে? না, আমি তো তোরে সেটা করতে বলছি না তো। আমি শুধু তোর রাজি না হওয়ার কারণটা জানতে চাই। আর জিম ভাইয়াকে তুই কেউ একজন বলতে পারিস না। সে ভাইজানের বন্ধু, সেই হিসাবে আমারও ভাই। আর আমি যতটুকু জানি, বিয়ার প্রস্তাব ফিরাই দেওয়ার মতো তোর জীবনে কোনো কারণ নাই। নাকি আছে যা আমি জানি না? মানে সত্য করে বল তো, তোর জীবনে কি কেউ আছে যার জন্য তুই জিম ভাইয়ারে ফিরাইয়া দিলি? তুইও আমারে ভুল বুঝলি। এটা ভুল বোঝার মতো কথা না তৃষ্ণা। এরকম হতেই পারে, হয়তো তুই আমারে জানাইতে চাইস নাই। তোকে না জানানোর মতো আমার জীবনে কোনো কিছু নেই। তাইলে কোনোদিন তো তোর কাউকে না কাউকে বিয়ে করতে হবে। তাইলে জিম ভাইয়াকে না কেন? তুই আমার সই, তুই ভালো থাকলে, শান্তিতে থাকলে আমি ভালো থাকবো। ভালো থাকার এইরকম সুযোগ তুই কেন অবহেলা করছিস? আমিও একটা মেয়ে তৃষ্ণা, ছেলেদের তাকানো, ছেলেদের ভালোবাসা আমিও বুঝি। তাই আমি তোকে আজ বলে রাখছি, জিম ভাইয়ার মতো এত ভালো জগতে কেউ তোকে বাসবে না। তোর জন্য আমি তাকে কান্না করতে দেখছি তৃষ্ণা। ভাইজানকে জড়ায় ধরে সে কি কান্না তার। সত্যিকারের ভালো না বাসলে কেউ কারোর জন্য চোখের জল ফেলে না। কষ্ট আমারও হয় রুনা। নিজের সাথে আমিও অনেক লড়াই করেছি, কিন্তু আমার মন সায় দেয় না। আর আমার মন যেটা চায় না সেটা আমি কি করে করবো? ভালোবাসা আমিও বুঝি রুনা, আবার ভালোবাসার মোহটাও আমি বুঝি। মোহ? বড় লোকের ছেলেরা ওরকম খামখেয়ালি হয়। তাদের এক মুহূর্তের সত্য পর মুহূর্তে মিথ্যা হয়ে যায়। কি বললি? তুই তারে কান্না করতে দেখছিস তাই না? অহংকারে আঘাত লাগলেও মানুষ কান্দে। কি বলস তুই এইসব? গ্রামের একটা সাধারণ মেয়ে আমি, কোন দিক থেকে তার যোগ্য না? সেই আমি তার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি, ওটাই তার অমে লাগছে। আর সেই কারণেই সে মনটাই চাই একটা চোপাট দিয়া আমি তোরে। এই, তুই এমন জঘন্য কথা কেমনে ভাবলি? আনন্দে আত্মহারা হইয়া দুই হাত তুলে নাচলেই বুঝি ভাবনাটা উন্নত হইতো? চোখের জল সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না রে রুনা। আগুনটা কিন্তু তুই জ্বালাইছস। আগুন তো আমিই জ্বালাবো, কারণ আমি আমার অবকাশটা জানি।